অতীতের অতীত যদি সাধারণ হয় পাস্ট পারফেক্ট, আর অতীতের অতীত যদি চলমান হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো দেখা যাক। দেখো, অতীতের কাজ, অতীতের কাজটি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সাধারণ, আর একটি চলমান। তাই যদি বলি যে তিনি এসেছিলেন, আর একটা বললাম যে তিনি আসিতেছিলেন। দেখো, এসেছিলেন এই কাজটি আর আসিতেছিলেন পার্থক্য আছে না? কি পার্থক্য? তিনি এসেছিলেন এটা সাধারণ নাকি চলমান? তাহলে এটা যেহেতু সাধারণ, আর আসিতেছিলেন এটা চলমান। বলা হচ্ছে যদি সাধারণ হয় অতীত কাজ, এইটা আমরা বলি পাস্ট সিম্পল টেন্স, অথবা পাস্ট ইনডেফিনাইট টেন্সও বলা হয়। আর চলমান কাজটাকে আমরা বলি কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তিনি এসেছিলেন সাধারণ কাজ, তাহলে কি হবে? পাস্ট সিম্পল টেন্স, হি কেম। ক্লিয়ার? আর তিনি আসিতেছিলেন, হি ওয়াজ কামিং। তাহলে অতীতকালের কাজকে আমরা সাধারণ অর্থে পাস্ট সিম্পলে যাব, আর চলমান হলে পাস্ট কন্টিনিউয়াসে যাব। কিন্তু অতীতেরও তো অতীত আছে। এই অতীতের অতীত আছে না? বলা হচ্ছে অতীতেরও অতীত আছে। অতীতের অতীত, এই অতীতটা হচ্ছে আমরা যেটা দেখালাম একটু আগে, একটা সাধারণ, একটা চলমান। যদি সাধারণ হয় তাহলে আমরা পাস্ট সিম্পল বলছি, আর চলমান হলে কন্টিনিউয়াস বলছি পাস্ট। এখন এর এর অতীত যেটা হবে, এও কিন্তু সাধারণ হতে পারে, আবার চলমান হতে পারে। তো এই অতীতের অতীত যদি সাধারণ হয় সেটাকে আমরা বলছি পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি চলমান হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন মনে করো যে বললাম যে আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। ঠিক আছে? সোহান ফোনড মি, সোহান আমাকে ফোন করেছিল। আই গট আপ, আমি জেগে উঠলাম। দেখো তো কোন সময় কোন টেন্স ব্যবহার করছি? আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম, এটা কোন টেন্স? চলমান কাজ, অতীতকালে। তাই এটাকে আমরা বলছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সোহান ফোনড মি, আমি ঘুমাচ্ছিলাম, তারপরে কিন্তু সোহান আমাকে ফোন করেছিল। তাহলে এটা কোন টেন্স? এটা কিন্তু সাধারণ কাজ, এটা পাস্ট সিম্পল টেন্স, তাই না? তারপরে কিন্তু আমি জেগে উঠলাম, কোন টেন্স এটা? এটাও সাধারণ কাজ, পাস্ট সিম্পল। ঠিক আছে? এখন এগুলো কিন্তু পর পর বলছি, আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু যদি এরকম সেন্টেন্সটা এভাবে শুরু হয়, আই গট আপ, আমি ঘুম থেকে জেগে উঠলাম, কোন টেন্স? সাধারণ কাজ এবং পাস্ট
সিম্পল টেন্স। এরপরে বলছি যে আই হ্যাড বিন স্লিপিং। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এই কাজটার পূর্বে এই কাজটি ছিল। আমি যখন ঘুম থেকে জেগে উঠলাম, তারপরে কি আমি ঘুমাচ্ছিলাম নাকি তার আগে ঘুমাচ্ছিলাম? এবং কাজটি চলমান ছিল না? তাহলে এটাকে বলছি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ এই কাজটার অতীতে এই কাজটি, আমি জেগে উঠেছিলাম, তার আগে কিন্তু আমি কাজটি যেটা করছিলাম অতীতের অতীত চলমান কাজ নাকি? তাহলে কন্টেন্স ব্যবহার হলো পাস্ট পারফেক্ট। এরপরে বললাম যে আমি ঘুমাচ্ছি, এই জেগে উঠলাম, জেগে ওঠার পরে কি সোহান ফোন করেছিল না তার আগে? তাহলে সেটা বোঝানোর জন্য আমাকে বলতে হবে যে সোহান হ্যাড ফোনড। সোহান ফোন করেছিল। কোন টেন্স এটা? পাস্ট পারফেক্ট। দেখো, এটা সাধারণ কাজ বলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করেছি। অথচ কাজগুলো যখন পরপর ঘটেছিল তখন আমাদের পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো প্রয়োজন ছিল না। আর একটা উদাহরণ দিই, যেমন দ্য ম্যান ডায়েট, লোকটি মারা গেলেন। এরপরে বলছি হি ওয়াজ ওয়ার্কিং হেয়ার, তিনি এখানে কাজ করিতেছিলেন। তো লোকটি মারা গেলেন, এটা কোন টেন্স? পাস্ট সিম্পল না? সাধারণ কাজ অর্থেই পাস্ট সিম্পল। এখন মারা যাওয়ার পরে কি তিনি এখানে কাজটি করিতেছিলেন? তার আগে। এবং এই কাজটি চলমান তো, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে? এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হি হ্যাড বিন ওয়ার্কিং, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি বলি যে আই গট এ জব, আমি একটা চাকরি পেয়েছিলাম, এটা কোন টেন্স? অতীতকালের সাধারণ না চলমান কাজ? সাধারণ কাজ। তো এটা পাস্ট সিম্পল টেন্স। এখন এই চাকরিটা আমি পেয়েছিলাম, তাহলে চাকরি পাওয়ার আগে তো আমি একটা আবেদন করেছিলাম। তাহলে আই অ্যাপ্লাইড ফর এ জব অথবা ফর দ্য জব, এই চাকরিটার কথাই বলছি। আই অ্যাপ্লাইড ফর দ্য জব, আমি এই চাকরিটার জন্য আবেদন করেছিলাম। এটা কোন টেন্স হবে? কাজটা কিন্তু সাধারণ কাজ। কোন টেন্স হওয়া উচিত? পাস্ট পারফেক্ট হওয়া উচিত। তাহলে আই হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য জব, পাস্ট পারফেক্ট, কারণ আমি চাকরি পাওয়ার আগেই তো আবেদন করেছিলাম, তাই তো নাকি? বলছি আই ওয়াজ টিচিং হেয়ার, আমি এখানে পড়াচ্ছিলাম। এই কাজটি সাধারণ নাকি চলমান? কোন টেন্স এটা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি এখানে পড়াচ্ছিলাম, আই কেম ফ্রম হোম, আমি বাড়ি থেকে এসেছিলাম। তাহলে এখানে পড়াচ্ছিলাম, তারপরে কি আমি বাড়ি থেকে এসেছিলাম? তার আগে। তাহলে এই কাজটি সাধারণ না চলমান? সাধারণ কাজ। তাহলে কোন টেন্স হবে এটা? পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড কাম, পাস্ট
পারফেক্ট। সহজ কথায়, অতীতের অতীত যদি সাধারণ হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, অতীতের অতীত যদি চলমান হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা আরও এইভাবে দেখি যে আমি এখানে আছি, আমার অতীত হচ্ছে আমার বাবা, আর আমার দাদু হচ্ছে বাবার অতীত। তাহলে আমি যদি প্রেজেন্ট টেন্স হই তাহলে আমার বাবা কিন্তু পাস্ট টেন্স, আমার দাদুও কিন্তু পাস্ট টেন্স। তো দাদুরও সাধারণ চলমান কাজ আছে, দাদুর যে সাধারণ চলমান কাজ, আর বাবারও তো সাধারণ চলমান কাজ আছে। তো বাবার যে সাধারণ চলমান সেটাকে আমরা বলছি সিম্পল এবং কন্টিনিউয়াস, আর দাদুর সাধারণ কাজটা কি হচ্ছে? পারফেক্ট। আর চলমানটাকে বলছি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস। তাই বলছি অতীতের অতীত, অতীতেরও অতীত থাকে, বাবারও বাবা থাকে। তো বাবা মানে অতীত কাজ, এইটা হচ্ছে পাস্ট সিম্পল হবে অথবা পাস্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু বাবার বাবা, অতীতের অতীত যখন উল্লেখ করা হবে তখন আমরা বিফোর আফটার প্রয়োগ না করেও এই টেন্স দিয়ে বুঝিয়ে দেব যে এই কাজটি এই কাজের আগে। সিম্পল থেকে পারফেক্টের জন্ম, আর কন্টিনিউয়াস থেকে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্ম, তাই তো? আর আমি তো বর্তমানে আছি প্রেজেন্টে, আমার প্রেজেন্টের টেন্সগুলো আমি এখানে ব্যবহার করব। থ্যাংক ইউ। তাহলে অতীতেরও অতীত আছে, অতীতের অতীত যদি সাধারণ হয় পাস্ট পারফেক্ট, আর অতীতের অতীত যদি চলমান হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, বাই।